আরও একটি ভাইরাল স্পেশাল লোগো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কীভাবে এ ধরনের লতাপাতা লোগো ডিজাইন করবেন। তো দেখেন লোগো ডিজাইনটি কত প্রিমিয়াম এবং স্পেশাল ক্যাটাগরি। আপনি চাইলে কিন্তু ফোনের মাধ্যমে এই ধরনের লোগো ডিজাইন করতে পারবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ফেসবুকে গিয়ে সার্চ করলে হবে এই নাম লিখে। তো গুগল প্লে স্টোর থেকে পিক্সেল লিপ অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করে নেবেন। তারপর এরকম আসতে পারে, তারপর হচ্ছে ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। তো আমরা নতুন একটা ডিজাইন করব, সেজন্য হচ্ছে প্রথমে আমরা ইমেজ সাইজটা সিলেক্ট করে নিব। যে ধরনের ভিডিও বানাচ্ছেন বা যে ধরনের ডিজাইন করতে চান সেই অনুযায়ী একটা ইমেজ সাইজ নিয়ে নেবেন। এখান থেকে হচ্ছে মাঝখানে শেপ অপশনটিতে ক্লিক করার পরে যে দেখেন শেপ লেখা আছে, এই অপশন থেকে চার কোণ আকারের একটা এরকম শেপ নিয়ে নেবেন। কারণ হচ্ছে এটার থেকে প্রথমে আমাদের পাতার ডিজাইন করতে হবে, তারপর একটা লতা বানাতে হবে, তারপর আবার একটা লতা বানাতে হবে, তারপর সেই পাতা এবং লতাটাকে লতা পাতা বানাতে হবে, তারপর সেটাকে কপি করে আরেকটা লতা পাতা বানাতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, স্টেপ বাই স্টেপ কাজ করলে আপনার কিন্তু ডিজাইনটা খুব সহজে হয়ে যাবে। এখন আমরা পাতাটা বানিয়ে নেব এখান থেকে শেপ অপশন থেকে, অর্থাৎ মাস্ক অপশন থেকে আপনি চাইলে যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারবেন। জাস্ট হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে, একটু ট্রিক্স খাটাতে হবে যে কীভাবে আপনার এটা ডিজাইন করতে হবে। এখন এই পাতার মাঝখানে একটা স্পেস বের করার জন্য একটা শেপ অ্যাড করতে হবে। তো কীভাবে করবেন সেই প্রসেসটি দেখাবো। এটার কালার আমি ব্ল্যাক কালার দিয়ে দিতেছি, কারণ হচ্ছে কালারটা আমার প্রতিনিয়ত ইরেজ করতে হইতেছে। ঠিক আছে বিয়ার্স, কারণ এটা তো প্রফেশনালি এখনও পাতা হয় নাই। তো এরকম একটা বৃত্ত শেপ নিয়ে নেবেন। বৃত্ত শেপটি নেওয়ার পর এটাকে কপি করবেন। ঠিক আছে, তো কপি করার পর নিচেটার কালার দিয়ে দেবেন হচ্ছে ব্ল্যাক কালার, বা হচ্ছে যে কোনো একটা কালার ব্ল্যাক দিয়ে দিলেই হবে। তো কালার ইরেজ করা যদি আপনি শিখে থাকেন তাহলে আপনার কালার কোনো সমস্যা না। এখান থেকে দেখেন যে কালো যে শেপটা দেখতে পাচ্ছেন এটা আমি তৈরি করলাম। এটা দিয়ে আমি পাতার মাঝখানের থেকে একটা শেপ বের করব। তো ভিউয়ার্স, আমি যে ইন্ট্রোতে দেখাইছিলাম প্রফেশনাল একটা ডিজাইন, ওই ধরনের ডিজাইনই কিন্তু আমি আপনাদের এখন দেখাবো যে কীভাবে করবেন সেই প্রসেসটি। ইরেজ কালার করার পর কিন্তু দেখেন এই শেপটা তৈরি হয়ে গেছে। এখন এটার কালার হোয়াইট কালার রাখতে হবে, কারণ হচ্ছে আমাদের পাতার মাঝখান থেকে একটা শেপ তৈরি করতে হবে। সেজন্য কিন্তু ভিউয়ার্স এই প্রসেসগুলো করা এবং কি এই শেপটা তৈরি করা। এখন এটাকে আপনার এই পাতার মধ্যে সুন্দর করে মাঝ বরাবর বা সুন্দর করে বসিয়ে দিতে হবে, যেইভাবে বসালে আপনার এটা ডিজাইনটা প্রিমিয়াম মনে হবে এবং কি ভালোভাবে বসে যাবে। তো এখন কিন্তু বসে গেছে, এই দুইটাকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, তো এটাকে মার্চ করে যখন একটা পিকচার বানাবেন তখন কিন্তু আপনার এটা একটা শেপ হয়ে যাবে। তখন ইরেজ কালার করলেই কিন্তু এটা পাতার মাঝখান থেকে শেপটা বের হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি। তো প্রথমে আমরা মার্চ করে নিলাম, এখন হচ্ছে আমাদের ইরেজ কালার চলে যেতে হবে। তো এখান থেকে দেখেন এই যে ইরেজ কালার, এটা অন করার পর জাস্ট টলারেন্স বাড়িয়ে দিবেন। দেখেন এটার কিন্তু পাতার মাঝখান থেকেও শেপটা বের হয়ে গেছে। তো এটাকে আমি ক্রপ করে মুভমেন্টের সুবিধার্থে অর্থাৎ নাড়াচাড়া করার সুবিধার্থে একটু ছোটো করে নিলাম। ঠিক আছে ভিউয়ার্স, তো এখন এটা আমি যে কোনো সময় যে কোনোভাবে নাড়াচাড়া করতে পারবো। তারপর হচ্ছে এখন হচ্ছে যে আমাদের লতা তৈরি করতে হবে। তো লতা তৈরি করার জন্য ভিউয়ার্স আপনার বৃত্ত শেপটি বের করতে হবে, এরকমভাবে নিতে হবে। তো বৃত্ত শেপটি নেওয়ার পর এখান থেকে হচ্ছে এটাকে কপি করতে হবে। ঠিক আছে, কপি করার পর নিচেরটার কালার দিবেন হচ্ছে ব্ল্যাক কালার। ভিউয়ার্স, কালার ইরেজ করার জন্য আপনার হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক কালারটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ এখান থেকে আপনার কোনো কালার ডিক্রিজ হবে না। কিন্তু যদি আপনি অন্য কোনো কালার নেন সেক্ষেত্রে আপনি টলারেন্সে যদি আপনি 100% করে দিতে চান তাহলে অবশ্যই কালারটা একটু হলেও ডিক্রিজ হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার কালার ইরেজ করার জন্য আপনার সাদা এবং কালো কালারটা সবসময় সিলেক্ট করে নেবেন। তো এখন হচ্ছে এই দুইটাকে মার্চ করে একটা পিকচার বানাবো। আবার কিন্তু একই প্রসেসে ভিউয়ার্স আমাদের কালারটা ইরেজ করতে হবে। তো ভিউয়ার্স, এখন ইরেজ কালারটা খুঁজে বের করবেন। এখান থেকে হচ্ছে এটা অন করার পর টলারেন্স বাড়িয়ে দেবেন, অর্থাৎ 70 করে দিলাম। তো এখন হচ্ছে এটাকে আবার লতা পাতাকে অ্যাডজাস্ট করে একটা শেপ তৈরি করতে হবে, অর্থাৎ লতা পাতার একটা শেপ তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমার এটাকে ক্রপ অপশন থেকে এটাকে উল্টো করে নেই ভিউয়ার্স, কারণ হচ্ছে যে আমি যে ডিজাইনটি করছিলাম সেটাতে কিন্তু পাতাটা উল্টোভাবে ছিল এবং কি অনেক সুন্দর একটা ডিজাইন ছিল। অর্থাৎ আপনি যদি ক্রিয়েটিভিটি খাটাতে পারেন ডিজাইনিংয়ের ক্ষেত্রে তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন এই ডিজাইনিং আইডিয়া দিয়ে। আপনি চাইলে এই ডিজাইনগুলো কিন্তু প্রফেশনালি বিক্রি করতে পারবেন। অনেক ওয়েবসাইট আছে ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্ক, সেগুলোতে কিন্তু আপনি এটা বিক্রি করতে পারবেন। এখান থেকে হচ্ছে আমি মাথার যে একটু অংশ আছে যেটা পাতার বাইরে চলে গেছে সেই অংশটুকু আমি এরকমভাবে কেটে দিলাম। এখন ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো এই শেপের সাথে ম্যাচিং করে। এখন এটাকে মার্চ করার আগে ভিউয়ার্স আমি বৃত্তটাকে আরেকবার কপি করে নেব। কপি করার কারণ হচ্ছে ভিউয়ার্স আমার এই বৃত্তটা কিন্তু আবার তৈরি করতে হতো, অর্থাৎ এই লতাটাকে, সেজন্য এটাকে কপি করে রেখে দিলাম। এটা আমার পরে কাজে লাগবে। এখন হচ্ছে আমি এই দুইটা লেয়ারকে মার্চ করে একটা পিকচার বানাবো। ঠিক আছে, অর্থাৎ লতা পাতার থেকে আমাদের একটা কাজ শেষ হয়ে গেল। এখন এই লতাটার থেকে ভিউয়ার্স আমরা মাথা থেকে কিন্তু একটু ইরেজ করছিলাম, সো ইরেজটা আমরা আন্ডো করে নিব, অর্থাৎ আমাদের তো মাথাটা লাগবে। ঠিক আছে, এই যে আন্ডো করে নিলাম, এটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে এটার ভিতরে সুন্দর করে বসিয়ে দিতে হবে, ভালোভাবে বসিয়ে দিতে হবে। এজন্য ভিউয়ার্স এই লেয়ারটা নিচে চলে আসে, এটাকে আমি উপরে নিয়ে আসি, তাহলে আমরা সিলেক্ট করতে পারবো বারবার। এটাকে ছোটো করে এরকমভাবে সুন্দর করে বসাবেন। ঠিক আছে, এটার কালার আমি রেড কালার দিয়ে দিব এবং কি
আমি যে কালারগুলো ইউজ করছিলাম আপনারা ডিজাইনে দেখতে পেয়েছিলেন সেই কালারগুলোই কিন্তু আমি ইউজ করব। এটাকে কপি করার কারণ হচ্ছে আমরা এক কাজ দ্বিতীয়বার করব না, এটাকে কপি করে জাস্ট হচ্ছে এরকমভাবে রোটেট করে ক্রপ করে নেব, ঠিক আছে ভিউয়ার্স। অর্থাৎ আমি মিরর থেকে কিন্তু এটাকে উল্টো করে নিছি। তো এরকমভাবে উল্টো করে নেওয়ার পর সুন্দর করে এখানে রিসাইজ করে বসিয়ে দিতে হবে, ভালোভাবে বসাতে হবে যাতে এটা ম্যাচিং হয়ে যায়। অর্থাৎ একটা ডগার সাথে অর্থাৎ একটা লতার সাথে যাতে 2-3টা পাতা এরকম বোঝা যায় যে এই পাতাটা এই লতার সাথেই গজাইছে। এরকমই কিন্তু থাকে স্বাভাবিকভাবে ডিজাইনগুলো। এখন হচ্ছে এই 2টা লেয়ারকে অর্থাৎ পাতার যে 2টা লেয়ার আছে সেই 2টা লেয়ারকে আমরা মার্জ করে একটা পিকচার বানাবো। এখন কিন্তু এটাকে আমরা কালার দিতে পারবো, ঠিক আছে ভিউয়ার্স। তো এখান থেকে আপনার কালার অপশনে চলে যাবেন, কালার অপশন থেকে আমি গ্রেডিয়েন্টে থেকে কালার দেবো। এই কালারগুলো আপনি চাইলে পিক্সেল অ্যাপ দিয়ে বানাতে পারবেন, এটা আমি দেখাইলাম না। এটা হচ্ছে যে আপনি কীভাবে জেনারেট করবেন সেই ক্ষেত্রে হচ্ছে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনি পিক্সেল অ্যাপের যত ধরনের সমস্যা আছে এবং সবগুলো সমস্যার সমাধান আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে এটাকে 3D ডিজাইন দিতে হবে, তার আগে আমি এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিই। ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সুন্দর করে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্কের ভিতরে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ফোল্ডার আছে, সেখানে শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ডটি না, এখানে যতগুলো ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পাচ্ছেন সবগুলো ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড লিঙ্ক সেখানে পেয়ে যাবেন। সেখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী এটা ডাউনলোড করে নেবেন। এখন হচ্ছে আমাদের নামটা লিখতে হবে লতা পাতা লোগো ডিজাইন। আমি জাস্ট হচ্ছে একটা ডেমো নেম লিখে দেখাচ্ছি, আপনারা চাইলে এটা কিন্তু ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে ব্যবহার করতে পারেন। আর ইউটিউব চ্যানেলে যদি এই ধরনের লোগো ব্যবহার করেন অবশ্যই আপনি অনেক রিচ পাবেন, কারণ হচ্ছে এটা একটা প্রফেশনালি ডিজাইন, ঠিক আছে। সচরাচর এই ধরনের ডিজাইন কিন্তু আপনি ফ্রিতে কোথাও পাবেন না, এটা আপনার করতে হলে ভিউয়ার্স টাকা লাগবে। তো এটাকে আমার একটা ফন্ট দিতে হবে, কালার দিতে হবে। তো ফন্ট দেওয়ার জন্য প্রথমে আমি ফন্ট অপশনে চলে যাব। এখান থেকে দেখেন মাই ফন্টে আসতেছি, মাই ফন্টে কিন্তু কোনো ফন্ট থাকে না, এখানে সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আজকের ফন্টটি হচ্ছে দেখতে পেলেন কী নাম, এই নাম দিয়ে যদি আপনারা ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে সার্চ করেন তাহলে কিন্তু অবশ্যই এই ফন্টটা পেয়ে যাবেন, ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন, এটা টাকা দিয়ে কিনতে হবে না। তো এখন হচ্ছে নিচে আমি লোগো ডিজাইনটা লিখে দেবো ভিউয়ার্স, এটার কালার দিতে হবে। তো কালার অপশন থেকে আমি এই কালারটা দিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের আরেকটা টেক্সট অ্যাড করতে হবে ভিউয়ার্স, অর্থাৎ হেডলাইন যেটারে বলা হয়। আপনি যদি ইউটিউব চ্যানেলের জন্য ডিজাইনটি করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার ইউজার নেম বা youtube.com লিখে দিতে পারেন, ঠিক আছে ভিউয়ার্স। আপনার চ্যানেলের ইউজার নেম লিখে দিলে সবচেয়ে সুন্দর হবে। এখানে আমি জাস্ট হচ্ছে লোগো ডিজাইন লিখে দিলাম, অর্থাৎ লতা পাতা লোগো ডিজাইন। জাস্ট আমি একটা আইডিয়া দিতেছি যে আপনি এইভাবে যদি আইডিয়া নিয়ে ডিজাইনটা করতে থাকেন তাহলে অবশ্যই আপনি প্রফেশনালি একটা ডিজাইন পেয়ে যাবেন। এখান থেকে এই ফন্টটির নাম হচ্ছে ইউনিভার্সাল শরীফ, এটাও কিন্তু আপনি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। জাস্ট হচ্ছে এই নামটা লিখে সার্চ করলে এই ফন্টগুলো আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। এগুলো ইংলিশ ফন্ট, আসলে আপনার সবগুলোই টাকা দিয়ে কিনতে হয় না, ইংলিশ ফন্ট ফ্রিতেই পাওয়া যায়। তো আপনার ওয়েবসাইট বা ব্রাউজারে গিয়ে সার্চ করলে এগুলো পেয়ে যাবেন। এখান থেকে একটা কালার দিয়ে দিতেছি ভিউয়ার্স, আমি এই কালারটি দিয়ে দিলাম এখান থেকে। এখন হচ্ছে এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য ভিউয়ার্স আমি আরেকটা পিএনজি ফাইল অ্যাড করে নিই, এটা আমি পিক্সেল ল্যাব দিয়ে অনেক আগে বানিয়ে রেখেছিলাম। তো ডিজাইনটাকে প্রফেশনালি লুকস দেওয়ার জন্য আপনার টুকি অনেক কিছুই ফলো করতে হবে, ঠিক আছে। সেজন্য ভিউয়ার্স আমি এখান থেকে একটা সুন্দর একটা পিএনজি পিকচার অ্যাড করে নিচ্ছি। আপনারা এটা ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই যে দেখেন অনেক সুন্দর একটা পিএনজি পিকচার, এটা দিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ভিউয়ার্স, আপনি চাইলে এই ভিডিওগুলো দেখে এই ধরনের ডিজাইন কিন্তু বানাতে পারবেন। অনেক সহজ একটা ডিজাইন, কিন্তু অনেক প্রিমিয়াম ক্যাটাগরির। এখন হচ্ছে এটাকে 3D এবং গ্লোসি টেক্সট দেওয়ার জন্য ভিউয়ার্স এটাকে মার্জ করে একটা পিকচার বানাবেন। তো ভিউয়ার্স আমি যে ইন্ট্রোতে দেখাইছিলাম একদম প্রফেশনালি ওই ধরনের ডিজাইন করার জন্য ভিউয়ার্স আপনার এখান থেকে আরও অপশনে কাজ করতে হবে। এখন এটাকে ইমবেস অপশন চালু করবেন। ইমবেস অপশন চালু করার পর অনেকের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, ডিজাইনটা নষ্ট হয়ে গেলে আপনি ছোটো বড়ো করলে আপনার ডিজাইনটা আবার ঠিক হয়ে যাবে। এই অপশনগুলো দিয়ে ভালোভাবে কাজ করে দেখে নেবেন। তারপর হচ্ছে এটাতে 3D শেপের থেকে এটাকে 3D ডিজাইন দেব। তো 3D ডিজাইন দেওয়ার পর এই অপশনগুলো আপনি ভালোভাবে নাড়াচাড়া করে দেখবেন যে কীভাবে কাজ করে। তারপর শ্যাডো অপশন থেকে এটা জাস্ট অন করে ব্লার রেডিয়াসটা হালকা একটু কমিয়ে দিবেন। তো ভিউয়ার্স এখন কিন্তু প্রফেশনালি লুকস আসছে। তো এটাকে শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক করতে হবে। ভিউয়ার্স এটা কিন্তু আলট্রা রেজলিউশনে সেভ করতে যায় না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।